চলন্ত গাড়ি কিংবা বাইকের পিছনে কুকুর দৌড়াচ্ছে, এমন ভয়ঙ্কর দৃশ্য প্রায়ই আমাদের চোখে পড়ে। গাড়ির গতি বাড়তে থাকলে কুকুরের দৌড়ের গতিও বাড়তে থাকে। এই অবস্থায় অনেকেই ঘাবড়ে যান, অনেকেই হয়েছেন হতবাক। অনেক সময় ঘটে দুর্ঘটনা, কিন্তু এই দৌড়ের কারণ কি? কেন চলন্ত গাড়ি বা বাইকের পিছনে তাড়া করে? এই নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে, কিন্তু এগুলি বেশিরভাগই সত্য নয়। তবে এর নেপথ্যে নির্দিষ্ট একটি কারণ তো অবশ্যই আছে। গাড়ির পিছনে কুকুরের দৌড়ের সেই আসল ও যৌক্তিক কারণ থাকছে এই প্রতিবেদনে। একসাথে অনেক কুকুরকে গাড়ি কিংবা বাইকের পিছনে দৌড়াতে দেখা যায়। হঠাৎ এমন দৌড় দেখেই মনে হতেই পারে কুকুরগুলো অন্য কারণ ছাড়াই এভাবে দৌড়াচ্ছে, কিন্তু এই দৌড়ের যৌক্তিক কারণগুলো শুনলে অবাক হবেন আপনিও। কারণ না জেনেই অনেকে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। শুধু শুধু তারা এভাবে ছোটে না, মূলত গন্ধ পেয়েই কুকুর বাইক বা গাড়িকে তাড়া করে। এখন আপনার মাথায় হয়তো একই প্রশ্ন ঘুরছে, গন্ধের জন্য গাড়ি বা বাইককে তাড়া করবে, বা গন্ধটাই বা কিসের? গন্ধ মূলত আসে গাড়ি বা বাইকের টায়ার থেকে। আমরা প্রায় দেখি কুকুররা রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটি, রাস্তার ধারে বাইক বা গাড়ির টায়ারে মূত্রত্যাগ করে। এমন স্থানে কুকুরদের মূত্রত্যাগ করার কারণ কি? নিশ্চয়ই এর আগে কখনো এমন স্থানে কুকুরদের মূত্রত্যাগের যৌক্তিক কারণ শোনেননি। বিষয়টিকে সবাই স্বাভাবিকভাবে নেয়। কুকুররা নিজেদের এলাকার সব স্থান চিনে রাখে। নিজেদের এলাকার সীমানা দিয়ে রাখার জন্য কুকুররা মূত্রত্যাগ করে। অন্য কুকুরগুলো সেই মূত্রত্যাগের গন্ধ পেয়েই বুঝতে পারে কুকুরটি এই এলাকাতেই আছে। আর তাই গাড়ি কিংবা বাইক চালিয়ে যাওয়াতে যদি এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, তাতে গাড়িতে থাকা মূত্রের গন্ধ পেয়েই সেই এলাকার কুকুরগুলো মনে করে যে অন্য এলাকার কুকুর তাদের এলাকায় ঢুকে পড়েছে। নিজের এলাকায় অন্য এলাকার কুকুরের উপস্থিতি টের পেয়ে কুকুরগুলো গাড়ি বা বাইকের পিছনে ছুটতে থাকে। যতক্ষণ পর্যন্ত গাড়ি কিংবা বাইক তাদের এলাকা না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত তারা ধাওয়া করতেই থাকে। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি, তাই চলন্ত গাড়ি থেকেই গন্ধ তাদের নাক অবধি আসে। বিশেষ করে রাতে বা ভোরের দিকে চলন্ত গাড়ি বা বাইককে ধাওয়া খেতে হয়, তাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি। এমন পরিস্থিতিতে অনেকে ঘাবড়ে গিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। অনেক সময় অনেক কুকুর আহত হয় বা বাইক চালকও দুর্ঘটনার শিকার হয়। তাই গাড়ি চালানোর সময় এমন পরিস্থিতিতে পড়লে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করুন। গাড়ির স্পিড কমিয়ে ধীরে ধীরে গাড়ি চালাতে হবে এবং বারবার হর্ন বাজাতে হবে। স্পিড কম থাকলে কুকুরগুলো বুঝতে পারে এখানে অন্য এলাকার কোনো কুকুর নেই। তাই সকলের উচিত ধীরে ধীরে বাইক বা গাড়ি চালানো। এছাড়া গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ির চাকাগুলো ভালো মতো জল ধুয়ে নেওয়া উচিত।